দেখো আজকে আমরা প্যাসেজ 2 অর্থাৎ মাই ওন ট্রু ফ্যামিলি এই পোয়েমের ডাফ অ্যান্ড দত্ত কোশ্চেন ব্যাংকের প্রথম অংশ আগের দিন করেছিলাম, আজকে দ্বিতীয় অংশ করছি। প্যাসেজ 2টা তোমরা দেখে নেবে। লাইনটা দ্য সেড, এখান থেকে মাই হার্ট ওয়াজ এ ট্রি এই পর্যন্ত আছে। প্রথমে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অল্টারনেটিভগুলো চুজ করব। দেখো প্রথমে এক দাগ, দ্য স্টারিং ট্রাইবস টোল্ড দ্য পোয়েট দ্যাট দে আর দ্য স্টারিং ট্রাইব অর্থাৎ এক পলকে তাকিয়ে থাকা সেই উপজাতিরা টোল্ড বলেছিল দ্য পোয়েট কবিকে, দ্যাট যে দে আর তারা ছিল, তারা হয়, দে আর তারা হয় কি ওক ট্রিজ, তারা কিন্তু পাইন ট্রিজ না, ম্যাঙ্গো ট্রিজ না, নিম ট্রিজ না, ওক ট্রিজ। ঠিক মারবো। 2 দাগ, দ্য ট্রাইব বিলংস টু দ্য পোয়েটস ট্রু, এই উপজাতিরা ছিল পোয়েটস ট্রু কবির প্রকৃত ফ্যামিলি। 3 দাগ, দ্য ওক ট্রি আর, ওক গাছগুলি হয়, দেখো চপ ডাউন, ওক গাছগুলিকে কাটা হয়, দ্য ওক ট্রিজ আর চপ ডাউন, কাটা হয়, চপ ডাউন। হোয়েন দ্য ওক ট্রিজ আর চপ ডাউন, যখন ওক গাছগুলোকে কাটা হয়, দ্য পোয়েট ডাজ নট, কবি কী করেন না, উইঙ্ক অ্যান আই, কবি চোখের পলকও ফেলেন না, অর্থাৎ কবি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করেন না। দ্য ট্রাইব থ্রাইটেন্স দ্য পোয়েট টু মেক এ, কবি এই উপজাতিরা কবিকে কি বলেছিল না, কবিকে জোর করেছিল প্রতিশ্রুতি দিতে, প্রমিস। এগেনস্ট এভরি ফেল্ড ওক ট্রিজ, প্রতিটা ওক গাছের কেটে ফেলাতে দ্য ট্রাইব উপজাতিরা আস্ক দ্য পোয়েট, কবিকে বলেছিল টু প্ল্যান্ট, পুঁততে কী বলেছিল না 2 ওক ট্রিজ, 2টো ওক গাছ। ইফ দ্য পোয়েট ফেলস টু সোয়ার, যদি কবি ব্যর্থ হন প্রতিশ্রুতি দিতে, কথা দিতে, দ্য ব্ল্যাক ওক বার্ক, এই কালো ওক গাছের বাকলগুলি কী করবে, উইল রিঙ্কেল, কবিকে কুঁচকিয়ে দেবে, কবিকে গুটিয়ে দেবে। দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রুট দ্য পোয়েট অ্যামং দ্য, এই কালো ওক গাছের বাকলগুলি, ছালগুলি কবিকে রুট করবে, বেঁধে দেবে, শিকড় দিয়ে আটকে দেবে, দ্য পোয়েট অ্যামং দ্য প্ল্যান্টস, গাছের মধ্যে। দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড বাই এ, কবি পরিবর্তিত হয়েছিলেন কিসের দ্বারা, ড্রিম, এটা স্বপ্নের দ্বারা। দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড, কবি দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড, কবি ফিরে এসেছিলেন ওক বাগান থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব জাতির মধ্যে। দ্য ওয়াক অফ দ্য পোয়েট ওয়াজ দ্যাট অফ এ, কবির হাঁটাটা ছিল কি না একটা মানব শিশুর মতো, হিউম্যান চাইল্ড। দেখো 12 দাগ, আফটার দ্য এক্সপিরিয়েন্স দ্য পোয়েটস হার্ট বিকাম এ, অভিজ্ঞতার পর কবির হৃদয় হয়ে উঠল ট্রি, গাছের মতো। তারপরে দেখো বি দাগে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান, এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে। ইচ কোশ্চেন্স ক্যারিং 1 মার্ক, প্রতিটা প্রশ্ন 1 নাম্বার। দ্য ওক ট্রিজ টোল্ড দ্য পোয়েট, ওক গাছ কবিকে কী বলেছিল, দ্যাট যে দে ওয়ার পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। দেখো ওখানে ছিল আই অ্যাম ইয়োর ওন ট্রু ফ্যামিলি, কিন্তু এখানে হয়ে যাবে, যেহেতু ন্যারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে যাবে দে ওয়ার, তারা ছিল পোয়েটস ওন ট্রু ফ্যামিলি, কবির নিজের প্রকৃত বন্ধু, পরিবার। হোয়েন দ্য ট্রি আর চপ ডাউন, যখন গাছগুলো কাটা হয়, দ্য পোয়েট ডাজ নট ব্লিঙ্ক অ্যান আই, কবি চোখের পলকও ফেলেন না। হোয়েন এভার দ্য পোয়েট সিজ অ্যান ওক ট্রি, যখনই কবি ওক গাছকে দেখবেন কাটতে, একটা ওক গাছকে দেখবেন কাটতে, হি শুড, তার উচিত, প্ল্যান্ট 2 ওক ট্রিজ, তার উচিত পুঁততে 2টো ওক গাছ। দ্য পোয়েট উইল মিট হিজ ডেথ, কবি তার মৃত্যুকে সাক্ষাৎ করবেন, মানে মারা যাবেন, আনলেস, যদি না, হি সোয়ার, তিনি শপথ করেন, টু প্ল্যান্ট ট্রিজ, গাছ পুঁততে। দ্য ওক ট্রিজ আস্কড দ্য পোয়েট, কবি ওক গাছ কবিকে বলেছিলেন টু সোয়ার, শপথ নিতে, টু প্ল্যান্ট ট্রিজ, গাছ পুঁততে। হোয়েন দ্য পোয়েট রিটার্ন টু হিউম্যান কোম্পানি, যখন কবি ফিরে আসবেন মানব বন্ধুর মধ্যে, হি ওয়াজ চেঞ্জড, তিনি পরিবর্তিত হবেন বাই হার্ট, হৃদয়ের দিক দিয়ে।
দো দ্য পোয়েট ওয়াজ হিউম্যান চাইল্ড, যদিও কবি ছিলেন মানব শিশু বাই ফিজিক, শরীরের দিক দিয়ে, বাট হিজ হার্ট ওয়াজ লাইক এ ট্রি, তার হৃদয়টা ছিল একটি গাছের মতো। এবার দেখো সি দাগে বলছে ট্রু ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে কবিতা থেকে। দ্য মেম্বার্স অফ দ্য ট্রাইব ওয়ার, উপজাতিরা সদস্যরা ছিল নান ইলস বাট দ্য ওক ট্রিজ, ওক গাছ ছাড়া অন্য কিছু নয়, এটা কিন্তু ট্রু। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট যে লাইনটা দিয়ে এটা প্রমাণ করছে সে লাইনটা এখানে দিয়ে দেবো কবিতা থেকে। দ্য পোয়েট প্রোটেস্ট, কবি প্রোটেস্ট করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, হোয়েন দ্য ওক ট্রিজ ওয়ার চপ ডাউন, যখন ওক গাছকে কাটা হয়েছিল কবি প্রতিবাদ করেছিলেন না, এমন কোনো কথা লেখা নেই, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়ে দেবে কোনটা, যে কবি বরং যখন গাছ কাটা হয় কবি চোখের পলকও ফেলেন না, ওই লাইনটা দিয়ে দেবে। দ্য ট্রাইব থ্রাইটেন্ড টু কিল দ্য পোয়েট, উপজাতিরা কবিকে মারার জন্য করেছিল, থ্রাইট করেছিল না, সরাসরি মারবে এমন কোনো কথা বলেনি, যে যদি শপথ না করে তাহলে তার মৃত্যু হবে, এই লাইনটা তুলে দেবে। দ্য ভিশনারি ড্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য পোয়েট, কবির কোনো ফল পড়েনি, যে স্বপ্নটা তিনি দেখেছিলেন তার কোনো ফল হয়নি, ভুল, তার একটা ফল ছিল, স্বপ্ন দেখার পরে তিনি পরিবর্তিত হয়েছিলেন। দ্য পোয়েট নেভার কেম ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, কবি কখনও মানব সঙ্গের মধ্যে ফিরে আসেননি, এটাও ফলস, অবশ্যই ফিরে এসেছিলেন কিন্তু তার হৃদয়টাকে পরিবর্তন করে, ওই লাইনটা তুলে দেবে। অন ইজ ওয়ে ব্যাক, ফেরার পরে, দ্য পোয়েট ওয়াজ এ হিউম্যান চাইল্ড, কবি ছিলেন মানব শিশু, ইন ফর্ম, আকৃতির দিক দিয়ে, বাট এ ট্রি ইন শেপ, কিন্তু আকারের দিক দিয়ে তিনি গাছ ছিলেন, এটাও ফলস, হৃদয়ের দিক দিয়ে গাছ ছিলেন, এটাও লিখে দেবে। এবার ডি দাগে দেখো, আনসার দ্য কোয়েশ্চেন্স। হাউ ডিড দ্য ট্রাইব ইন্ট্রোডিউস দেমসেলভস, উপজাতিরা নিজেদেরকে কীভাবে পরিচিত করেছিল কবির সঙ্গে। দ্য ওক ট্রি আর দ্য ট্রু ফ্যামিলি মেম্বার্স, ওক গাছগুলি হয় প্রকৃত সদস্য পরিবারের অফ দ্য পোয়েট, কবির। দেখো 2 দাগ, হোয়াট কন্ডিশন ডিড দ্য ট্রাইব প্লেস বিফোর দ্য পোয়েট, কবির সামনে কোন অবস্থা, উপজাতিরা কোন অবস্থা তুলে ধরলো। দ্য ওক ট্রিজ আস্কড দ্য পোয়েট, ওক গাছগুলি কবিকে বলেছিল টু সোয়ার, শপথ নিতে, যে দ্যাট হোয়েন এভার এ ট্রি কাট ডাউন, যখনই একটা গাছ কাটা হবে, হি উড প্ল্যান টু, তাকে দুটো পুঁততে হবে। হোয়াট কাইন্ড অফ প্রমিস ওয়াজ দ্য পোয়েট আস্কড টু মেক, কোন ধরনের প্রতিশ্রুতি কবিকে তারা করিয়েছিল। দ্য প্রমিস ওয়াজ, প্রতিশ্রুতিটা ছিল, হোয়েন এভার এ ট্রি কাট ডাউন, যখনই একটা গাছ কাটা হবে, হি উড প্ল্যান টু, তাকে দুটো গাছ পুঁততে হবে। হাউ ডিড দ্য ট্রাইব থ্রাইটেন দ্য পোয়েট, কীভাবে উপজাতিরা কবিকে চাপ দিয়েছিল। ইফ দ্য পোয়েট ডাজ নট সোয়ার, যদি না কবি শপথ করেন টু প্ল্যান্ট ট্রিজ, গাছ পুঁততে, দ্য ব্ল্যাক বার্ক অফ ওক, কবি কালো বাকল ওক গাছের, উইল রিঙ্কল ওভার হিম, তাকে জড়িয়ে ধরবে, তাকে কুঁচকিয়ে দেবে, অ্যান্ড হি উইল বি রুটেড অ্যামং দ্য ট্রি, এবং তার সঙ্গে শিকড়স্থ, তাকে বেঁধে ফেলা হবে, তার শিকড়ের মধ্যে তাকে বেঁধে ফেলা হবে। হোয়াট অল্টার্ড দ্য পোয়েট, কী কবিকে পরিবর্তন করেছিল। দ্য পোয়েট অল্টার্ড, কবি পরিবর্তিত হয়েছিলেন, হিজ মাইন্ড, কবি পরিবর্তন করেছিলেন তার মনকে। হি হ্যাড এ রিয়ালাইজেশন, তার একটা উপলব্ধি হয়েছিল, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি ইন হিউম্যান লাইফ, মানব জীবনে বৃক্ষের গুরুত্ব, একটা তার উপলব্ধি হয়েছিল। এবার দেখো 6 দাগ, হোয়াট কাইন্ড অফ চেঞ্জ ওয়াজ ফেল্ড বাই দ্য পোয়েট হোয়েন হি কেম ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, কী ধরনের পরিবর্তন তিনি অনুভব করলেন যখন মানব জাতির মধ্যে তিনি ফিরে এলেন। দ্য পোয়েট ওয়াকড লাইক এ হিউম্যান চাইল্ড, কবির হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো, বাট হার্ট ওয়াজ লাইক এ ট্রি, কিন্তু তার হৃদয়টা ছিল একটা গাছের মতো। এবার দেখো 2 দাগ, আনসার দ্য কোশ্চেন্স, ইচ কোশ্চেন্স ক্যারিং 2 মার্কস, 2 নম্বরের প্রশ্ন। দেখো, হোয়াট ডিড দ্য ট্রাইব টেল দ্য পোয়েট, উপজাতিরা কবিকে কী বলেছিল। দ্য ট্রাইব সেড দ্যাট, উপজাতিরা বলেছিল যে, দে ওয়ার দ্য ওক ট্রিজ, তারা ছিল ওক গাছ, অ্যান্ড দে ওয়ার দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি, এবং তারা ছিল কবির প্রকৃত সদস্য, প্রকৃত পরিবার। দ্য ড্রিম অল্টার্ড মি, এই লাইনটা তুলে দিয়েছে কবিতা থেকে। দ্য ড্রিম অল্টার্ড মি, স্বপ্ন আমাকে পরিবর্তন করলো। হাউ ডিড দ্য ড্রিম অল্টার মি, কীভাবে কবিকে স্বপ্ন পরিবর্তন করলো। দ্য পোয়েটস হার্ট বিকাম অ্যান ওক ট্রি, কবির হৃদয় হয়ে উঠেছিল একটা ওক গাছ, বাট হিজ ওয়াক ওয়াজ লাইক এ হিউম্যান বিইং, কিন্তু তার হাঁটাটা ছিল মানব জাতির মতো। হি রিয়ালাইজড ম্যানস ক্রুয়েল, তিনি উপলব্ধি করেছিলেন মানুষের নিষ্ঠুরতা, অ্যান্ড ইনডিফারেন্ট অ্যাটিটিউড, এবং অভিন্ন একটা অবস্থা টুয়ার্ডস ট্রি, গাছেদের প্রতি একটা অভিন্ন ব্যক্তিসত্তা।
অ্যান্ড হাউ দ্য ট্রি আর ইম্পর্ট্যান্ট, এবং কীভাবে গাছেদের কতটা গুরুত্ব আছে বা গাছেরা কীভাবে গুরুত্ব পালন করে। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম লিভ, দ্য পোয়েম লিভস দ্য মেসেজ, কবিতাটি বার্তা রেখেছে দ্যাট যে দ্য ট্রি আর মোর ইম্পর্ট্যান্ট, গাছেদের যথেষ্ট গুরুত্ব আছে ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। এবার দেখো কমপ্লিট দ্য চার্ট। হোয়াট আর হোয়েন, হোয়াট কি, হোয়েন যখন। দেখো দ্য ওক ট্রিজ আর চপ ডাউন অ্যান্ড টার্ন আপ, গাছগুলোকে কেটে ফেলা হয় এবং ছিঁড়ে ফেলা হয়। কি, দ্য পোয়েট ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কবি তখন কী করেন, কোনো চোখের পলক ফেলেন না। দ্য পোয়েট শুড সোয়ার টু প্ল্যান্ট 2 ওক ট্রি, কবির উচিত শপথ নেওয়া 2টো গাছ পুঁততে। কখন, হি সিজ অ্যান ওক ট্রিজ ফেল, যখন তিনি দেখেন যে একটা ওক গাছকে কাটা হয়। দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড, কবি ফিরে আসেন ওক বাগান থেকে টু দ্য হিউম্যান কোম্পানি, মানব জাতিতে বা মানব সঙ্গে। দ্য পোয়েট ওয়াজ অল্টার্ড, কবি পরিবর্তিত হন। এবার 2 থেকে কজ এফেক্ট বলেছে। কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। দেখো বলছে দ্য পোয়েট ডাজ নট মেক এ প্রমিস, যদি কথা না দেন, কবি যদি কথা না দেয়, পোয়েট ডাজ নট মেক এ প্রমিস, কবি প্রতিশ্রুতি দেয় না, তখন তাকে মরতে হবে, হি হ্যাভ টু ডাই। দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো বাকল ওক গাছের, উইল রিঙ্কেল ওভার দ্য পোয়েট, কবিকে কুঁচকিয়ে ফেলবে, জড়িয়ে ধরবে। আনলেস দ্য পোয়েট সোয়ার টু প্ল্যান্ট 2 ট্রিজ, যদি না কবি কথা দেন যে 2টো গাছ পুঁতবেন। দ্য পোয়েট হ্যাড এ ভিশনারি ড্রিম, কবির একটা দৃষ্টিগোচর হয় স্বপ্ন, বেনিথ দ্য বাউজ, ওই গাছের গাছের তলায়। এফেক্ট কী হলো, দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট, কবিকে পরিবর্তন করলো সেই স্বপ্নটা। দ্য পোয়েট কেম ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, কবি ফিরে আসেন মানব জাতির সঙ্গের মধ্যে। এফেক্ট কি, হিজ ওয়াক ওয়াজ লাইক এ হিউম্যান চাইল্ড, তার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো, বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি, তার হৃদয়টা ছিল একটা গাছের মতো।